চার্জের উদ্দেশ্যে। গাইস, তো গুড মর্নিং সবাইকে। তো আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে দেখতে পাচ্ছ মেরি ক্রিসমাস সবাইকে আমার তরফ থেকে, মায়ের তরফ থেকে মেরি ক্রিসমাস। আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি চার্চে, আর আজকে একটু ঘোরার প্ল্যান হয়েছে। তো তার জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। তো দেখতে পাচ্ছি আমি সিম্পল একটা ব্ল্যাক কালারের আউটফিট পরেছি। তো আজকের দিনটা কেমন হচ্ছে না হচ্ছে তার জন্য কিন্তু তোমার আমার ব্লগে থাকতে হবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর শুধু শুধু কমেন্ট করো। আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখে নিও। তো বন্ধুরা, আজকে প্রচণ্ড ঠান্ডা। তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে না পড়েনি? তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেশি দেরি না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো আজকের দিনটা, আজকে মেরি ক্রিসমাসটা আমি কিভাবে পালন করছি তার জন্য কিন্তু আমার ব্লগে থাকতে হবে। আর ব্লগটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বেরিয়ে গেছি, কানেরটাও চেঞ্জ করে নিয়েছি, আমি জুতো ফুতো সব পরে নিয়েছি। আর দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি এরকম আউটফিট পরেছি, কেমন লাগছে। মাও রয়েছে দেখো। চলো যা যাক। বাচ্চাগুলো খেলছে কারণ ওদের এক্সাম শেষ হয়ে গেছে। তো এক্সাম শেষ হয়ে গেছে মানেই তো খেলাধুলা। আর চলো আমরা বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি চার্চে। আজকে সারাদিনটা আমরা কিন্তু বাইরেই কাটাবো, আর সন্ধ্যেবেলায় আসবো। তো দেখতে পাচ্ছ মা আর আমি খুব সুন্দর সেরেছি। আর অটো করে আমরা যাচ্ছি, অটো করে চলে যাচ্ছি। আর জানি না আজকে চার্চে মানে কেমন সেজেছে, মানে কেমন মানে সাজিয়েছে, তার জন্য আমি খুব এক্সাইটেড বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার চার্চের সামনে নেমে গেছি। তো এবারে আমরা সামনের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর গেট করেছে, কারণ সবে সাজানো স্টার্ট হয়েছে। কারণ রাতের দিকে ক্রিসমাসটাই তো আসল ক্রিসমাস, তাই তো। যাচ্ছি চার্চের উদ্দেশ্যে। এইখানে এই যে মা রয়েছে, বাবা আছে এখানে। চলো আমরা যা। তো তোমরা আমার ব্লগে থাকো আর দেখো যে আজকে কি হচ্ছে। ও ঠান্ডা তো কেমন পড়েছে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের দিকে। তো দেখতে পাচ্ছ সোয়েটার পরে আমরা চলে এসেছি। আর রোদটা আমাদের গায়ে লাগলেও মানে এত ঠান্ডা লাগছে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, তাই না? হ্যাঁ, চারিপাশটা এখনও সাজানো চলছে বন্ধুরা। কারণ রাত্রেবেলার দিকে এখানে কিন্তু প্রোগ্রাম হবে। কারণ প্রত্যেকবার চার্চে কিন্তু রাত্রেবেলায় প্রোগ্রাম হয়। আর দেখতে পাচ্ছ মঞ্চ তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছিল চার্চটা। দেখে কিন্তু একদম মন ভরে যাচ্ছিল। আর তোমরা কি চার্চে গিয়েছিলে কমেন্ট করে জানাও। তোমরা তোমাদের 25শে ডিসেম্বরটা কেমনভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা এবারে ধীরে ধীরে চার্চের উদ্দেশ্যে মানে যাই, মানে চার্চে ঢুকি। আর অনেক মানুষ এসেছিল এই দিনে, অনেক মানুষ আসে আমাদের এখানে চার্চে, বাইরে থেকেও আসে। ওখানকার লোকরা তো আসেই, তার সত্ত্বেও বাইরে থেকেও অনেকজন কিন্তু এই চার্চটা দেখতে আসে, কারণ এত সুন্দর সাজায়। আর দেখতে পাচ্ছ ছবি তোলার ধুম, ছবি তুলছে নানা রকম। আর এইটাই তো একটা টাইম হচ্ছে। আমি ছোটোবেলা যখন আমি মানে স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা বন্ধুর সাথে আসতাম। তো এখন তো মানে সেই রকম মানে বন্ধুবান্ধব তো মানে নেই, সব মানে কাজের সূত্রে বাইরে চলে গেছে। তো তার জন্য কি করছি, তার জন্য আমি আমার ফ্যামিলি নিয়েই ভাবলাম যে একটা গেট টুগেদারও হয়ে যাবে ফ্যামিলির। আর সবাই মিলে আমরা চলে আসি, প্রত্যেক বছরই আসি। একবার আমি বন্ধুর সাথে আসি, আর কখনো কখনো আবার মানে ফ্যামিলি নিয়েও আসি। তো চলো আমরা ভেতরে গিয়ে যীশু খ্রিস্টকে প্রণাম করে মানে প্রণাম করে নিই। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, তাই না? মানে এখানে যীশু খ্রিস্টের জন্ম কিভাবে হয়েছে সেটা নিয়ে একটা থিম মতন সাজানো হয়েছিল, যেটা খুব সুন্দর লাগছিল। কাছ থেকে তোমাদেরকে দেখাবো। আর
দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, খুব সুন্দর মানে লাগছিল বন্ধুরা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু ক্যান্ডেল আর গোলাপ কিন্তু নিয়ে নিয়েছি বন্ধুরা। চার্চটা আজকের দিনে চার্চটা কিন্তু দারুণ দারুণ লাগে বন্ধুরা, কারণ হচ্ছে 25শে ডিসেম্বর মানে চার্চটাকে অন্যভাবেই আমরা দেখতে পাই। সেই মানে সারা বছর হয়তো সাজানো হয় না, কিন্তু 25শে ডিসেম্বর দারুণ করে সাজানো হয়। তো আমরা আমার চার্চে চলে এসেছি, এবার ভেতরে ঢুকছি। তো তোমরা বলো তোমরা কি কি করছো আজকের দিনে, কিভাবে কাটাচ্ছ, ফ্রেন্ডসদের সঙ্গে কাটাচ্ছ না বন্ধুদের সাথে কাটাচ্ছ না ফ্যামিলিদের সাথে কাটাচ্ছ, অবশ্যই জানিও। এখানে দেখো পিঙ্ক অ্যান্ড পার্পল কালারের রোজ দিয়ে সাজানো হয়েছে, ব্লু কালারের রোজ রয়েছে, পিঙ্ক কালারের রোজ রয়েছে, ইয়েলো রয়েছে, রেড রয়েছে, দারুণ কিন্তু ভাবে সাজানো হয়েছে ভিতরটা। আর তোমাদেরকে ভেতরে নিয়ে যায়, ভেতরটা কিন্তু আরও অপূর্ব বন্ধুরা। উপর তোমরা বাইরেটা তো দেখলে, কিন্তু ভেতরটা কি দেখেছো? ভেতরটা কিন্তু চার্চে দারুণ করে সাজানো হয়, কারণ এই চার্চটা একটু গোলাকৃতিভাবে মানে তৈরি করা হয়েছে, তার জন্য কিন্তু দারুণভাবে সাজানো যায়। ভেতরের ঢুকতেই ভাইবটা একটু আলাদাই হয়ে গেছে আমাদের, মানে নানা রকম মানুষ রয়েছে যাদেরকে হয়তো আমরা চিনি, কখনো কখনো আবার চিনি না, ফার্স্ট টাইম দেখছি, অনেকে আবার দূর থেকেও এসেছে, তারাও কিন্তু চার্চের উদ্দেশ্যে যাচ্ছে। আর এখানে দেখো খুব সুন্দর একটা সিনারি সাজানো হয়েছিল, তোমাদেরকে দেখায়। যিশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করে তখনকার সিনারি সাজানো হয়েছিল। আর এখানে দেখো একজন কি বলবো, একজন ঠাকুমা তার নাতিকে এইসব জিনিস দেখাচ্ছিল। আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো এটা। আর দেখো চার্চটা খুব সুন্দর সাজানো হয়েছে। যে চলো আমরা যিশু খ্রিস্টকে একটা মানে কি বলবো গোলাপ দিয়ে মেরি ক্রিসমাস জানাই, কারণ তার জন্মদিন বা হ্যাপি বার্থডেও বলতে পারি আমরা, কিন্তু আমরা হ্যাপি বার্থডে বলি না, আমরা মেরি ক্রিসমাস বলি। পার জন্মদিন তো অ্যাকচুয়ালি যিশু খ্রিস্টের, তো আমরা হ্যাপি বার্থডেও বলতে পারি। তো আমি এখানে যে দিদিটা যে রয়েছে তাকে ফুলটা দিয়ে দিলাম, দিয়ে মেরি ক্রিসমাস জানালাম। তো তারপরে আমরা আরও এগিয়ে গেলাম। তো এখানে দেখো এবারে চলো আমরা বাইরে চলে যাই। বাইরে আমরা ক্যান্ডেলটা ধরিয়ে দিই, আর তারপরে এরপরে আমরা ক্যান্ডেলগুলো ধরিয়ে দেবো আর ফুলটা ওখানে অর্পিত মানে ওখানে দিয়ে দেবো। তো চলো, এইখানে একটা পাথরের স্ট্রাকচার মতন করা আছে, যেখানে দেখো যিশু খ্রিস্টের জন্ম দেওয়া হচ্ছে। এখানে দেখো মা মোমবাতি দিয়ে দিচ্ছে। মানে প্রথমে মাকে বললাম যে তুমি মোমবাতিটা দিয়ে দাও, তারপরে আমি দিয়েছিলাম বন্ধুরা। তো এখানে দেখো মোমবাতি আর ফুলটা দিয়ে দেওয়া হবে, ফুলটা ওইখানে দেওয়া হবে আর মোমবাতিটা এখানে গেঁথে দেওয়া হবে। তো আজকের দিনটা মোটামুটি শুরুটা তো ভালোই হয়েছে, দেখা যাক আর কীরকম করে কাটানো যাক। এই যে মা দিয়ে দিচ্ছে ফুলটা, তোমরা দেখতেই পাচ্ছ। এইখানে কিন্তু সেম প্রসেস কিন্তু আমিও করেছিলাম, মানে আমিও ক্যান্ডেল দিয়েছিলাম আর ফুলটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে এখানকার চার্চের যে মেন হেড ছিল তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিলো, তো আমি ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে দিই। তো চলো, আমাদের চার্চের কাজ তো মোটামুটি এই যে রক্ত বেরোচ্ছে, লাগছে আমরা বেরিয়ে গেছি চার্চ থেকে, এবারে মল যাবো। কেমন লাগছে? আরে তোমাকে তো বললাম। অ্যাকচুয়ালি বন্ধুরা মায়ের আঙুলটাতে অ্যাকচুয়ালি লেগে গেছিলো, কোনো খোঁচাতে লেগে গেছিলো আর একটু রক্ত বেরোচ্ছিলো। তো আমি মাকে বললাম যে একটু ব্যান্ডেজ করে দাও। তো এখানে দেখো এবারে আমরা যাচ্ছি মলের জন্য। আর ওই পাশটা দেখছো ওইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট বলবো বন্ধুরা, পার্ক আমাদের। এটা হচ্ছে সিটি সেন্টার পার্ক, যেটা অ্যাকচুয়ালি কি বলবো 1 জানুয়ারির দিনকে প্রচণ্ড ভিড় থাকে, আমরা একদম ঢুকতে পারি না। তো চলো এবারে মলে চলে যাওয়া যাক। বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম চার্চ থেকে, তাই আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ঠিক আছে আমার, হ্যাঁ টোটোটা পাওয়া যাবে।
ঠান্ডা লাগছে বন্ধুরা। তো বন্ধুরা আমরা মলে চলে এসেছি, আর দেখো মলে কত ভিড়। অ্যাকচুয়ালি আমাদের এই 25শে ডিসেম্বরের দিনকে আমাদের এই জংশন মল আর আমাদের ওই কি বলো চার্চ, এই দুটোই কিন্তু প্রচণ্ড ফুল থাকে বন্ধুরা। মানে অনেক অনেক লোক আসে, মানে বাইরে থেকেও আসে, আবার মানে বাইরে থেকে লোকজনেরা আসে এখানে তোমার পালন করতে ফার্স্ট মানে 25শে ডিসেম্বর। তো আমরাও যাচ্ছি, আর দেখো লোকে কিন্তু মানে লোক ভর্তি একদম। আর আমরা এই গেটটা দিয়ে ঢুকছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি জানতে পারলাম যে এই গেটটা আজকে দিনের জন্য বন্ধ। তো আমরা ঘুরে ঢুকলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যাচ্ছি মলে, আর মলের ভেতরে তোমাদেরকে কি বলবো, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। আর দেখো ঝর্ণাটা কি সুন্দর লাগছে না? আরে 2 বছর ধরে আমি যখন কলকাতায় ছিলাম এটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর কতদিন পর আমরা এলাম, প্রায় 6 মাস তো হয়ে গেছে আমরা আসিনি। লাস্ট বারে আমরা এসেছিলাম অনেক দিন আগে। তো এই দেখতে পাচ্ছ ক্রিসমাসের ডেকোরেশন করা রয়েছে সব জায়গায়, আর সামনেও ক্রিসমাসের সুন্দর একটা ডেকোরেশন রয়েছে। তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, যদি ভিড় ঠেলে আমি ঢুকতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে মানে এখানে ছবি তোলার জন্য প্রায় মারামারি চলছে বন্ধুরা, কী বলবো। আর এখানে দেখো এটা মারার একটা খেলা ছিল, এইটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু রিসেন্টলি হয়েছে। ওইখানে দেখো ডোনেট বিক্রি হচ্ছিল বন্ধুরা, আর ওই ডোনাটগুলো দেখে মনে হচ্ছিলো, আমি আগে বললাম মা আমাকে খাওয়াবে, মা বললো আজকে তো হবে না, কারণ এখন আমাদেরকে লাঞ্চ করতে হবে, মানে আমরা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ। দেখতে পাচ্ছি আমরা মলে চলে এসেছি, সামনে আমাদের কেকের দোকান। তো চলো দেখো প্রচণ্ড ভিড়, যেখানে খাওয়াবে আমি খেয়ে নেবো। আমার আমরা মল থেকে বেরিয়েছি, এবারে আমরা টেবিল করবো, মানে একটা রেস্টুরেন্টে বসে খাবো, তারপরে আমরা বাড়ি যাবো। চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে চলে এসেছি বাঙালিয়ানা খাবার খেতে। আমাদের কিন্তু বাঙালিয়ানা খাবার খেতে খুব ভালো লাগে। তো বাঙালিয়ানা খাবার খাচ্ছি, আর এইখানে দেখো মা আর আমি একটুখানি ছবি তুলে নিয়েছিলাম বন্ধুরা পোস্ট করার জন্যে। আর মা বলছে যে খাবারটা কখন আসবে রে, কখন থেকে আমরা মানে অর্ডার দিয়েছিলাম। যে এখানে দেখো বন্ধুরা ফিশ ফ্রাই চলে এসেছে, আর তার সাথে এসেছে কাসন্দিতে কোট করা অনিয়ন। হ্যাঁ, তো এটা কিন্তু দারুণ, আর ফিশ ফ্রাইটা কিন্তু মুচমুচে ছিল বন্ধুরা। তো তোমাদেরকেও খেয়ে দেখায়, এটা দারুণ হয়েছিল। আর আমরা মেনুতে কি কি নিয়েছিলাম তোমরা কিন্তু একে একে দেখতে পাবে, যে আমরা মেন কোর্সে কি কি নিয়েছিলাম। আমরা স্ন্যাক্সে মানে স্টার্টারে বলতে পারো, আমরা কিন্তু ফিশ ফ্রাই নিয়েছিলাম। তো আর ফিশ ফ্রাইটা দেখো বিশাল বড় ছিল, দারুণ ছিল, আর জুসি ভেতরটা। আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। আর দেখো ওই দেখো মা ক্যামেরাতে উকি মারছে, তাই তো। তো এরপরে চলে এসেছিলো গ্রিন স্যালাড, এই যে লেবু দিয়ে দিচ্ছে, তো দারুণ ছিল গ্রিন স্যালাডটা। তারপরে ছিল কাসন্দি ফুলকপি বা বলতে পারো সর্ষে ফুলকপি, দারুণ ছিল এই আইটেমটা। আর তার সাথে ভাত ছিল, আর আলু ভাজা ছিল আমাদের, মানে আমরা আলু ভাজা নিয়েছিলাম, এই যে আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা। আর বাবার ছিল কচি পাঁঠার ঝোল, আর আমার ছিল চিকেন ডাক বাংলো, তাতে কিন্তু 2টো চিকেন, 4 পিস চিকেন আর এগ দিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর নোটিফিকেশনের বেল আইকনটা আছে সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, কিন্তু সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি বন্ধুরা।